যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকানে মুখে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, কথা বলে না কেন? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বাজার ওইটা দেখার একটা ইন নাই, কথা বলে ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জান্নাত বাবলায় শহীদ হয়ে গেছেন, লাখ টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান से मोहब्बत आवाज दे पढ़ो আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بڑھو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে জলসা তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিরর নবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চিরোত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারায়ে তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার শিকরগঞ্জ থানার অন্তর্গত বাইসা চাঁদপুর যুব সমাজের উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের প্রিয় মানুষ যারা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব
আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, সারাটা জীবন দ্বীনের খিদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন। সকলে বলুন আমিন। আমার পাশে উপস্থিত সম্মানিত ভাইস চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ সেলিম রেজা, আল্লাহ পাক তার গোলামকে জনগণের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। ভাইয়ের স্বপ্নকে আল্লাহ পূরণ করুন। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা আতিউর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায়, পরিচালনায় জনাব আখতারুজ্জামান সুজন ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন। তার বাবাকে হারিয়েছেন, বাবার লাশটা এখন পর্যন্ত দেশে পৌঁছায় নাই। ব্যথিত হৃদয় নিয়ে, ভরাক্রান্ত মন নিয়ে আমার ভাই মাহফিলের বাগানটি সাজিয়েছেন। অনেক বাধা, অনেক ঝড় এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে এসেছে। গত 10 তারিখে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, যদি হইতো তাহলে হয়তো ভাইয়ের এতটা ক্ষতিগ্রস্ত হতেন না। একটি মাহফিল দ্বিতীয়বারের মতো আলোচনা আয়োজন করতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন সুজন ভাই সহ যে সমস্ত ভাইয়েরা দিন রাত পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। সকলে বলুন আমিন। আমি সেদিন মাহফিলে রাতের বেলায় রওনা করেছিলাম পাবনা পর্যন্ত। পাবনায় মাহফিল ছিল, আমরা বের হয়েছি। পরে শুনলাম এখানে নাকি একটু ঝামেলা হয়েছে, মারামারি, নানান ধরনের। যাই কি হয়েছে আল্লাহ ভালো জানে, আমি তো আর জানি না। তারপরে ওখান থেকে আমি ফেরত গেছি। এই জন্য এরপরেও যে আমার ভাইয়েরা পিস্তা হন নাই, অনেক কষ্ট করে আয়োজন করেছে। বিশেষ করে আমার সুজন ভাই তার বাবাকে হারিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তার বাবাকে তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়াল সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করি, আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়া, শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা
কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আপনারা বেজার? চাচা মন খারাপ করছেন? না বুঝে তুলেছেন তাই না? ভুল তো মানুষেরই হয়। এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি গুজাবে বাঙালি। যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুশ। এই কাম করছিলাম। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এবার আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দে বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতি পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলা ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করেন চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করেন চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করেন চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করেন চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সিট পলিটিক্যাল আর বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমাদের সামনে জাসদ, পার্শ্বদ, চরমানা, আরশুদ, জামিলি, ফুরফুরা, হাফেজুল উলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামালী, গণতন্ত্র, গণফোরাম, সে সমস্ত বিপ্লবীরা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিন সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবছর বিএনএ বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তো এমর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা মনে করেছিল এক চামচা দেশে প্রধানমন্ত্রী হয়ে যাবে, পরে চাচার হাতে মূলে ধরাই দিয়েছে। কথা কন ঠিক কিনা? তার চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। কথা কন ঠিক কিনা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল লোক খানে টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? এই ডেভিডার ভাই কই 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 ফাঁকা করো। শর্ট করতেছে, চোট লাগলে একটু আপনারা বসে আর্থিক হচ্ছে, আর্থিক শর্ট করে। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করবো? কথা বলেন না কেন? আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে?
না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনাদের আবার চুলকানি আরম্ভ না, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে সুদের বিষয় নিয়ে যদি আলোচনা করা হয়, ও কি যশোর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ না আজার খাইয়ে বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকানে মুখে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, কথা বলে না কেন? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বাজার ওইটা দেখার একটা ইন নাই, কথা বলে ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জান্নাত বাবলায় শহীদ হয়ে গেছেন, লাখটুবি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাখ্যা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। হাত সোজা করে, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। শিকড় গাছের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে ফুল নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খাইন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে।
সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি মেজ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন, সবাই দেন, সবাই দেন। আচ্ছা এই যে ছোট করে একটা বাউন্ডারি দিয়ে যে গাছ দেখা যাবে, কি কবর? আই রে বাবা, এটা দেখেন কবরে চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। একটু ভয় করেন, ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মহিলা সবাই একটু প্রাণ করে দান করেন, মহিলা প্যান্ডেলে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসেছেন, আমি জানি যশোরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা আলোচনা শুনছেন, মা আপনারা দিলটা নরম করে দান করবেন। মা বোনদের ভিতরে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের খেলা বেশি করে দান করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, 500, 1000 টাকা দিবেন, দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ তাআলা আরেকজন দান করেছে 10, তার 14 গোষ্ঠীকে জান্নাতে দিয়ে ফসা ফস মারহাবা কর। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন দান করেছে 40, তার আত্মীয় স্বজনকে খাওয়াই জান্নাতে 40। আরেকজন দান করেছে 220, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস। তাহলে খুশি দেন হুজুর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই তারা যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। কর্তৃপক্ষের ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, তাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। একটু 10 লাখ টাকার বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। একটা প্রোগ্রাম 2 বার আয়োজন করতে গিয়ে তারা অর্থনৈতিক ভাবে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটু দয়া করে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, যাতে আগামী বছর আরো কোনো দেশ বরণা আলেমদেরকে নিয়ে আসা আপনাদেরকে কথা শুনাইতে পারেন। গত বছরে আব্দুল্লাহ আলামিন ভাই আসছিল, তাই না? চমৎকার কথা বলেছেন, যার কণ্ঠের মাঝে আমরা কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি হুজুরের সুর শুনতে পাই, তাই না? আব্দুল্লাহ আলামিন ভাই চমৎকার কথা বলেন। বগুড়া জেলার কৃতি সন্তান, সারা বাংলাদেশে যার সুনাম সুখে দি, যদিও তিনি ঢাকায় থাকেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আব্দুল্লাহ আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বড় ভাই, তার জন্য দোয়া করব। কোরআনের ময়না পাখির যোগ্য উত্তরসূরি হিসাবে হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাইকে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। জি এবছরে আমি আসছি, এই যে সুজন ভাইয়ের যেভাবে স্বপ্ন দেখতেছি, উনি ভবিষ্যতে আরো বড় বড় আলেমদেরকে নিয়ে এসে এই গ্রামের মানুষকে কোরআনের কথা শোনাবেন ইনশাআল্লাহ। জি আল্লাহ পাক সুজন ভাইয়ের আয়োজনকে কবুল করেন। ছেলে পেলে গেছে ভাই 10 লাখ টাকার বোঝা, 20 টাকা দিয়ে হলে সহযোগিতা করেন, 50, 100 টাকা যা পারেন দেন। ভাই আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন বাজান দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো, দেন পকেটে হাত দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পকেটে হাত দেন। যারা ব্যাগনের রোমান্ডে কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন, সব টাকা মঞ্চে পাঠিয়ে দেবেন। মা বোনদের ভিতরে লোকজন কালেকশন করতেছেন, আমার মা বোনেরাও দিবেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সবার কাছে যাবেন, সবার কাছে যাবেন। এই দাঁড়ানো ভাইদের কাছে যাবেন, এই ছেলে পেলে যারা কালেকশন, এই যে দাঁড়ানো ভাইদের কাছে যাবেন, আপনারাও দেন। যুবক দাও 50, 100 টাকা যা পারো দে, এমপি পরে তুইল। হ্যাঁ 1 সপ্তাহের এমপি তোলার টাকাটা দেন। যুবকেরা একটু স্যাক্রিফাইস করো, কলিজার টুকরারা একটু দাও, সহযোগিতা করো। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ না আসেন, আমি দিল থেকে দোয়া করে দেবো আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500, 1000 টাকা এই মুসাফিরের হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান দেন। আসেন 500, 1000 টাকা কে দেবেন? আসেন রসুলের সাথে একই জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আশায়, রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের দোয়া নিয়ে 500 টাকা, 1000 টাকা কে দেবেন? আসেন, টাকাকে বড় মনে করেন না, দোয়া কবুলের মালিক কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। আসেন আসেন মাশাআল্লাহ। আমাদের পাশের এক মাদ্রাসা সম্মানিত মুফতি সাহেব, মুফতি নুরুজ্জামান নাকি নূর মোহাম্মদ জিয়াদি সাহেব, আল্লাহু আকবার। ওনার মাদ্রাসার 2 দিন ব্যাপী মাহফিল, উনি 500 টাকা দিয়েছেন। দেখেন হুজুরেরা বলে দেয় না, উনি দিয়েছেন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের যোগ্যতা সম্মানকে আরো বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। তার তিনি প্রতিষ্ঠানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো আগে 500 টাকা দিয়েছে, মারহাবা কহ আলহামদুলিল্লাহ। কি মেঘলা জাফর আলী কথার মধ্যে নাই, জোরাত আলী যাইন একেবারে খালি নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন। আমাদের সেলিম রেজা ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ভাই চেয়ারম্যান আছে, আমার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
পারতি, তাই না ভাই? দোয়া চাওয়ার আসে 1000 টাকা মানে এতবার মানুষ হিসেবে দামটা কম হয়ে গেল না? যুবকের একটু ক্ষতিগ্রস্ত যদি একটু নিক নজরে তাকাইতেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। নবীর নামে নাম হলো সুলাইমান। আল্লাহ তাআলা বানায় দিয়ে ইজ্জত সম্মান দান করেছেন নগদ 1000 টাকা। দুনিয়া আখিরাতের কোনো কোনো ঠেকা, মরণের পরে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার অন্ধ বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। টাকার মদিনায় সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সেলিম ভাই আরেকটু ধ্যান গো। না না, দোয়া করবো আল্লাহ যেন চেয়ারম্যানও বানাইতে পারে। কথা কম, সম্মান দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মানিত করার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো 1000, মানে 1005 টাকা দিলে ভালোই হতো। আমাদের সেলিব্রিটি ভাই 2000 দেশের যুবকদের পাশে থাকবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন রবি ব্যবসায়ী আল্লাহর বান্দা 200 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন তাড়াতাড়ি টাকা গুলো মঞ্চে পাঠিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনায় চলে যাই। ভাই আর দেওয়ার মতো কেউ থাকলে দেন, 1 মিনিটের মধ্যে দিয়ে দেন। মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে, সবাই একটু দেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা দিবেন তাড়াতাড়ি দেন, 5টা পর্যন্ত থাকবেন। লোড দেয় না, ওই পাশে কেউ নেয় না। হাইরে যুবকেরা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, যায় না রে। এই কমিটির লোকজন গেল কই? দাঁড়ানো ভাইদের কাছে যান, যুবকেরা টাকা নেই। আরে আরে, বউকে কতটা ভালোবাসে একজন স্বামী, তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ। দেখেন স্বামী তার বউকে কত ভালোবাসে। আরে পাগলি গুলো বোঝে না। স্বামী এদিকে খেয়াল করেন, স্ত্রী অসুস্থ, স্বামী দোয়া আছে, বলে হুজুর আমার বউকে যেন আল্লাহ সুস্থতা দান করে, একটু দোয়া করেন। আমি মুসাফির দোয়া করি, আল্লাহ তার প্রিয়তমা স্ত্রীকে শেফায়ে কামেলা আজিলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। কি সৌদি প্রবাসী 200 টাকা, মান ইজ্জত তুলো না। কই গেল? আবার দেবে ইনশাআল্লাহ। সৌদি আরব প্রবাসী ভাই আসলে ওই দেশে গেছে না, একদিন অনেকদিন আগে গেছিল, এখনো যায়। আচ্ছা ওই কই কই প্রবাসী কই? আপনি কয় মাস থেকে আসছেন? 6 বছর? 6 মাস না 6 বছর? 6 বছর থেকে আসছেন। যদি 1000 করে হিসাব করি তাও তো 6000, 500 করে হিসাব করলেও তো কত? 3000। আরে ভাই 200 করে হিসাব করলে তো 1200। এত কম দিলেন ভাই, 1000 টাকা দেন না গো, দোয়া করে দেব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বিদেশে থাকে একটু দোয়া করবো। বিদেশি যারা প্রবাসী, এদের ইনকামের টাকাও বেশি, এদের মনটাও বড়। কথা কয় না? হ্যাঁ, বিদেশে থাকে তো থাকতে থাকতে দয়া মায়া বেশি, অন্তরে দিলটা নরম হয়ে যায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন, কতিপক্ষের ভাইরা নেন। ভাই দেওয়ার মতো আর কেউ আছেন? দিলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাই। উপজেলা চেয়ারম্যান সাহেব আসেনি, উনি হয়তো কিছু টাকা দেবেন। সেই লাইনে ব্যাগ যান, এই যে লাইনে, এই লাইনে যুবকেরা কই? আপনাদের ছেলেবেলে কই? চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। এদিকে খেয়াল করেন, এই টাকাগুলো নিয়ে যান হুজুর, নিয়ে যান, সব এক জায়গায় করেন। বাবারে এত গরম হয় না। আচ্ছা বুঝতে পারছি, ক্যামেরার কারণে একটু কষ্ট হয়, তাই না? এই মঞ্চ গুলো যারা সাজাবেন কর্তৃপক্ষের বাইরে 2 তলা করবেন। 2 তলা, 2 তলা বুঝেন তো নাকি? একটু উঁচু করবেন, তাহলে যারা শ্রোতা আসবে এদের দেখতে কষ্ট হবে না। এটা যদি আরেকটু উঁচু হইতো
ভালো করে বোঝেন। এই মাইক যে জায়গায় আছে এত পর্যন্ত যদি উঁচু হইতো, অথবা টেবিল পর্যন্ত যদি উঁচু হইতো, তাহলে তার উপরে চেয়ার, তার উপরে আমি, কত লম্বা হয়ে যেতাম। হ্যাঁ, প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার মতো নাকি কোন? তো এই জন্য আপনারা একটু মেহরবানি করে মঞ্চগুলো উঁচু করবেন, যাতে দূর থেকে মানুষ বক্তাকে দেখতে পায়। একটা বক্তাকে মাছলাঙ্গের উপর তুলুন, মাছাং বোঝেন তো? হ্যাঁ, উঁচু মাছাং করে না, এরকম করবেন। এরপর থেকে এবার যা হয়েছে হয়েছে, তাহলে ক্যামেরা 500 লাগালেও শ্রোতার কোনো কষ্ট হবে না, এইরকম করে দেখবে। কথা কি বলছে? আচ্ছা ঠিক আছে, আর কথা না বলাই আমি এখন আলোচনায় চলে যাব। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? কত বছর আব্দুল্লাহ আমিন ভাই কোন সূরা থেকে ওয়াজ করছে মনে আছে? ভুলে গেছে? আচ্ছা, একটু মনে রাখবেন, বক্তারা আসে, আলোচনা করে, কোন বিষয়ে কথা বলে, বোঝেন নাই? অনেকে তো মাইক ধরে বলে আপনারা কি হাসির জন্য আসছেন, অনেকে বলে আপনারা কি গান শোনার জন্য আসছেন, নানান ধরনের মন্তব্য। আবার অনেকে আমাদেরকে দাওয়াত দিয়ে সমালোচনা করে যে হুজুর তো গান গাই, এসে হ্যাঁ, নানান কথা। কিন্তু আমার 2 ঘন্টার আলোচনার 1-2 মিনিটের কথা নিয়ে সমালোচনা করে, কিন্তু আমার বাকি যে 2 ঘন্টা আলোচনা, ওইটা নিয়ে কেউ কথা বলে না। কথা বাজার নাই। এমনকি বিভিন্ন চ্যানেলে যখন আমাদের ওয়াজগুলো নিয়ে নিউজ প্রচার হয়, সেখানে আমাদের গানগুলো তুলে ধরে, কিন্তু জাহান্নাম নিয়ে কান্নার ওয়াজ করি, নামাজ নিয়ে কান্নার ওয়াজ করি, ওইটা তুলে ধরে না। যাকাত নিয়ে কথা বলি, ওইটা তুলে ধরে না। এতিম অসহায় দরিদ্র মানুষকে নিয়ে কথা বলি, সেইটা তুলে ধরে না। কথাকে বোঝেন নাই? জিহাদ নিয়ে কথা বলি, ওইটা তুলে ধরে না। দেশের রাষ্ট্রের সমালোচনা করি, সেটা তুলে ধরে না। ধরে কি? বক্তারা মঞ্চে বসে গান গায়, কমেডিয়ান বক্তা, কোনো সমস্যা নাই, যা খুশি বলেন। আপনাদের সমালোচনা যাবে পেছন দিক দিয়ে, আমরা আমাদের গতিতে আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। কোনো বাধায় আমাদের পথকে থামাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম লোকমান। একটু জোরে বলেন, সবাই বলেন আরো জোরে। অনেকে এখনো মুখ খোলেনি, কেন? লোকমান বললে কি সব হবে না গুনাহ হবে? বলেন তো। এটা উত্তর পাড়ার লোকমান না, এই 22 গ্রামের লোকমান না, এটা আল্লাহর একজন পছন্দের গোলাম, লোকমানে হাকিম, একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। এই লোকমানে হাকিম, ভালো করে বুঝবেন, এই লোকমানে হাকিম একজন মানুষ, কিন্তু এই মানুষের কথা, জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা লোকমানে হাকিমের কথাগুলোকে এত পছন্দ করেছেন, তার এই কথাগুলো এত ভালো লাগছে যে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে জমিনের একজন বান্দা, নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ, তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়। তাহলে সেই বান্দা কি কথাগুলো বলেছিলেন আমাদের একটু শোনার দরকার আছে না নাই? আপনি কি আদর্শ বাবা হতে চান? বলেন বলেন, অবশ্যই হতে চান, তাই না? আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন, আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন কিভাবে? তাহলে লোকমানে হাকিমের মতো পিতা হওয়া লাগবে। আর লোকমানে হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যে সুন্দর কথাগুলো বলেছিলেন, আপনার সন্তানকে এই উপদেশগুলো আপনাকে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম ছিলেন একজন রাখা, কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। লোকমানে হাকিমের জীবনের ইতিহাস যদি আমি বলতে চাই, 2-2.5 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে দিতে চাই, লোকমানে হাকিম লোকটা দেখতে কালো ছিল, খাটো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা কালো ছিল ভালো, তার কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হলো। এই যে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার।
মোট আয়াত আছে 34, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এদিকে খেয়াল করেন, বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? শোনেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে এটা ভেড়ার বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কোন মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করার সময় মা বাবা কি বলে? হুজুর, আমার সন্তানটাকে মানুষ বানাবে। কথা কয় না? তার মানে ও মানুষ হয়নি, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? কথাকে আমি বুঝাইতে পারলাম? এই জন্য আপনার সন্তানকে মানুষের মতো কিভাবে গড়ে তুলবেন, আজকের এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনারা আজকের মাহফিল থেকে পাবেন। ইনশাআল্লাহ নিরাশ হয়ে বাড়িতে যাবেন না, কিছু নিয়ে যেতে পারবেন। আর আমরা প্রত্যেকটা মাহফিলে আসবো কিছু জানার আশায়, কিছু শিকার আশায়, কিছু নিয়ে যাওয়ার আশায়। আসলাম বসলাম এমনটা যেন না হয়। এই যে আমাদের ভাই চেয়ারম্যান ভাই বললো, যদি শোনা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, আমরা যেন এই কথাগুলো আমল করতে পারি। কথাকে বুঝাইতে পারলাম? আজকের মাহফিল থেকে যদি একটা মানুষও নিজের জীবনটাকে পরিবর্তন করেন, তাহলে এই স্বজন ভাইদের এই কষ্ট, এই আয়োজন সার্থক। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন জীবনকে পরিবর্তন করার জন্য। ওই যে একজন হুজুর মাইক ধরে বললেন, পাশের মাদ্রাসার মুফতি সাহেব, উনি কি বললেন যে আমরা জীবন পরিবর্তন করার জন্য মাহফিলের আয়োজন করেছি। তা আমিও সব দিক চিন্তা ভাবনা করে জীবনটাকে কিভাবে পরিবর্তন করা যায়, আগে ঘরটা কিভাবে ঠিক করা যায়, আগে ঘরটা ঠিক করি নাকি বলেন? এরপরে বাইরের পরে আর একদিন কোথাও সুযোগ হলে বাইরে কেমন ঠিক করবে এটা বলবো না ইনশাআল্লাহ। আগে ঘর ঠিক করি। চলেন, লোকমান হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আর লোকমান হাকিম জমিনের একজন সাধারণ মানুষ, তার সম্মান মর্যাদা বেড়ে যাওয়ার পিছনে কারণ কি? আমরা কি একটু সম্মান মর্যাদার আসনে বসতে চাই না? কথা কন না? আচ্ছা, এতগুলো মানুষ যদি কথা না বলেন, ওয়াজ কি জমবে? আপনারা কি আমার উপরে কোনো কারণে বিরক্ত হয়েছেন? তাহলে একটু কথা বলে সহযোগিতা করেন।